নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমার SMS ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত। সকালবেলায় কাজে লেগে পড়লাম। এই যে সকালবেলা তো রান্নাবান্না করেই নিয়েছি। আর এখন দেখো এই যে বিছনা চাদর এগুলো এই দড়িতে মেলে রেখেছিলাম ঘরের মধ্যে, যেহেতু বাইরে তো ওয়েদার সেরকম একটা ভালো নয়, সেই জন্য বাইরে মেলতে পারছি না। তো এই দু তিনটে করে করে এই দড়িতে মেলে দিই আর পাখার হাওয়ায় শুকিয়ে নিচ্ছি। এভাবেই কিন্তু আমাদের কেটে যায় আন্দামানে, বুঝতে পারছো? এখানে মানে সব সময় বলতে গেলে বৃষ্টি হয়, মানে বৃষ্টির কোনো সময় তারিখ নেই, বুঝতে পেরেছো? বা কোনো মাস নেই, সব সময় কিন্তু আন্দামানে বৃষ্টিটা লেগেই থাকে। তো এইভাবেই কাটিয়ে যাচ্ছি আন্দামানে, মানে কেটে যাচ্ছে আন্দামানে এরকমভাবেই দিনগুলো। তো এখন হচ্ছে কি দেখো, শুকনোগুলো তুলে নিয়ে ভাঁজ করে রেখে এখন আবার এই যে ভিজে কিছুটা ছিল সেগুলো আবার এখানে দিলাম তিনটে। তো এইভাবেই শুকিয়ে নিতে হবে। জানি না, অনেক তো জামা কাপড় দিয়েছি, কবে শুকাতে পারবো আমি জানি না। তার মধ্যে যদি একটু রোদ উঠতো তাহলে তো কোনো কথাই ছিল না। একদিন যদি মোটামুটি ভালোভাবে রোদ দেয় তাহলে কিন্তু অর্ধেক জামা কাপড় রোদে শুকিয়ে নিতে পারি। এখন দেখা যাক কী হয়। তারপরে এই যে এটা হচ্ছে কি আমাদের 10 দিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তারপরে কিন্তু দুদিন আমি আর ভিডিও শ্যুট করিনি। তারপরে চলে এসেছে একদম 13 দিনের দিন। আজকে হচ্ছে আমাদের অসুজ উঠে যাচ্ছে। আজ থেকে আমরা সব কিছুই আবার আগের মতোই, মানে খাওয়া দাওয়া সব কিছু করতে পারবো, তেল মশলা সব কিছু। এই যে বিছনাটা কিন্তু দুদিন ধরে এরকমই ছিল, এইভাবেই শুয়েছি। বিছনা চাদরটা যে পাতবো সেটারও ইচ্ছে হচ্ছিল না আর কি। তো যাই হোক, শরীরটাও মোটামুটি অতটা ভালো ছিল না। তো এখন হচ্ছে এই যে নতুন আজকে একটা বিছনা চাদর পাতিয়ে নিচ্ছি। এটা আমার মা আমাকে দিয়েছিল, তো রেখে দিয়েছিলাম অনেক দিন হলো, পাতানো হচ্ছে না। তো ভাবলাম রেখে দিয়ে আর কি হবে, তাই না? জিনিস ইউজ করে নেওয়াই ভালো। ওই কথায় আছে না, আজ আছি হয়তো কাল নাও থাকতে পারি, তাই রেখে দিয়ে আর কোনো লাভ হবে না। তো অনেক দিনই দিয়েছিল মা এটা। তো এটা দেখো, প্রথমে ভাবছিলাম হবে না আমার বিছানায়, তারপর দেখলাম না, ঠিকঠাকভাবেই হয়েছে। এখানে বালিশের কাপড়ও ছিল। আর বিছানার চাদরটা পাতার পরে কী যে ভালো লাগছে, মানে দারুণ দারুণ লাগছে। কি সুন্দর দেখো ডিজাইনটা, ফুলের ডিজাইন, তার সঙ্গে কালারটাও কিন্তু খুব দারুণ। আর আমার বর বাড়িতে এসে কিন্তু যখন সন্ধ্যাবেলা বাড়ি এসে বলছে এই চাদরটা তো খুব সুন্দর, মানে ওরও খুব পছন্দ হয়েছে। তো আমারও খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে হচ্ছে কি এখন আমি ঘরটর ঝাড়ু দিয়ে নেবো। সকালবেলাটা মানে কাজের এক সেকেন্ড বসার টাইম থাকে না। মেয়ে মানুষের এই জ্বালা, তাই না? কাজ করতেই হবে। ছেলেদের তাও দেখো মাঝে মধ্যে ছুটি করে বাড়ি থাকতে পারে, কিন্তু মেয়েদের কিন্তু আর ছুটি টুটি নেই। মেয়েদের হচ্ছে সারা জীবনই এইভাবেই কেটে যায়, মানে কাজ তাদের করতেই হবে। তো যাই হোক, এখন করতে করতে অভ্যাসই হয়ে গেছে। এক সময় ভাবতাম কিভাবে কি করব না করব। আর প্রথম প্রথম যখন বিয়ের পর কাজ করতাম তখন যে কত কষ্ট হতো, মনে হতো ওফ ছেড়ে দে মা, কি কেঁদে, মানে ছেড়ে দে মা কেঁদে বাঁচির একটা কথা আছে না, নাকি আমি ঠিক বলতে পারলাম না গুছিয়ে, ওই রকমই আর কি। মানে পালিয়ে বাঁচতে পারলে আর কি ভালো লাগতো। তবে এখন সময়ের সাথে সাথে সবটাই অভ্যাস হয়ে গেছে। আর তার থেকে বড় কথা হচ্ছে গিয়ে, এটা তো আমাদের করতেই হবে, তাই না? পালিয়ে আর কোথায় যাব। তো যাই হোক, এখন কিন্তু অবশ্য ভালো লাগে সংসারের সব কাজ নিজের হাতে করতে, পরিপাটি করে গুছিয়ে রাখতে ভীষণ ভালো লাগে। এখন আর মনে হয় না যে মানে কাজ করতে কষ্ট হয়, তবে হ্যাঁ, শরীর টরীর খারাপ হলে তখন একটু খারাপ লাগে। তারপরে আর কোনো কিছু ভিডিও শেয়ার করিনি, একদম চলে এসেছি সন্ধ্যের বেলা। সন্ধেবেলা বলতে এই ভিডিওটা কিন্তু আমি আগের দিন করে রেখেছিলাম, ঠিক আছে? আগের দিনই কাকি কলকাতা থেকে এই সবজি টবজিগুলো এনেছিল, সেগুলো আমাকে দিয়ে গেছিলো। আম, গাজর, বেগুন, পটল, করলা, তারপর হচ্ছে দুটো লেবু, পেয়ারা, কাঁচা হলুদ, কাঁচা লঙ্কা। কাঁচা হলুদটা যেহেতু আমি প্রতিদিনই খাই, তো সেই জন্য কিন্তু এতদিন খাওয়া হয়নি, 13 দিন খাওয়া হয়নি, আবার নতুন করে চালু করব। আর এই ব্যাগটা আমি কাকিকে দিয়ে আনিয়েছি, এটা আমি আনিয়েছি কাকিকে দিয়ে। আর এই শাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মলমল শাড়ি। তো এই শাড়িটা আমাকে কাকির মা আমার জন্য পাঠিয়েছে। আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, বিশ্বাস করো, দারুণ দারুণ পছন্দ হয়েছে। তো এই ভিডিওটা আমি আগে করে রেখেছিলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি আর কি। আর এই যে দেখছো শিবলিঙ্গ, মানে কি বলবো, এটা কাকি আমার জন্য এনেছে। কাকি দেওয়া সবথেকে সেরা উপহার আমার কাছে। আমার যে কি খুশি লাগছে। আর সত্যি বলতে আমার একটা শিবলিঙ্গর খুব দরকার ছিল, আমার ঘরে ছিল না, তো আমার ঘরে এসেছে, আমার খুব ভালো লাগছে। তারপরে এই যে রাতের বেলা রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজা। আর এর রেসিপিটা তো আমি শর্টসে দিয়ে দিয়েছি, তোমরা যদি বানিয়ে
বানাতে চাও অবশ্যই বানাতে পারো। আর এখানে রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে গাঁটি দিয়ে, একদম পাতলা করে ঝোল। অনেক দিন পর যেহেতু মশলা টশলা দিয়ে রান্না করেছি, আর বিশ্বাস করো আমি অল্প মশলা দিয়েই রান্না করেছি, কিন্তু খেতে যে কী দারুণ টেস্ট হয়েছে, মানে আজকে রাতের খাওয়াটা জাস্ট দারুণ, মানে কোনো কথা হবে না আজকের খাওয়াটা নিয়ে। অসাধারণ হয়েছিল, অসাধারণ, মানে নিজের রান্নার নিজেরই এত প্রশংসা করছি। খুব ভালো হয়েছিল, আর আমার বরও খুব ভালো খেয়েছে।